ইফতার তো বটেই, তখন মাগরিবের নামাজও শেষ হয়েছে। এক এক করে ক্রিকেটাররা অনুশীলনে নামছেন। পাকিস্তানের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সিরিজ, কেন সেই আলোচনা পরে। সাধারণত ক্যাম্পের শুরুর দিকে দিনের আলোতেই চলে বাংলাদেশ দলের অনুশীলন, তবে এইবার অনুশীলন শুরু হলো ফ্লাডলাইটের নিচ থেকেই। রমজান মাসেই অনুশীলন সন্ধ্যার পরে শুরুর বড় কারণ, ক্রিকেটাররা ইফতার করেই মাঠে, মিরপুরের ফ্লাডলাইটের কৃত্রিম আলোতে। সাইফ হাসানের কথাই ধরুন, পুরো 50 ওভারের বিসিএল সাইফ খেলেছেন রোজা রেখেই। অনুশীলনে তিনি রোজা মিস করবেন না সেটা বোঝাই যায়। যেহেতু সুযোগ আছে, সন্ধ্যার পর অনুশীলন চালালে মন্দ কি। সেই সুযোগটাই কাজে লাগানো পাকিস্তান সিরিজের প্রথম অফিসিয়াল অনুশীলন সেশনে ক্রিকেটাররাও স্বস্তি নিয়ে মাঠে নামতে পেরেছেন। আগে রাতে অনুশীলনে এক ধরনের প্রতিবন্ধকতাও ছিল, ইনডোরের আউটারে আলোর ব্যবস্থা ছিল না, তবে এখন সেই বাধা নেই। লাইট লাগানো হয়েছে, অনুশীলন হয়েছে আগেও, আজও সেটাই। চাইলেই এখন মিরপুরে দিনরাত সমানতালে অনুশীলন চালিয়ে নেওয়া যায়। নিশ্চিত করেই ইনডোরের আউটারে কৃত্রিম আলোর ব্যবস্থা মিরপুরের প্র্যাকটিস ফ্যাসিলিটিস বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। 6 মার্চ প্রথম দিনের অনুশীলনের পর 7 মার্চ মিরপুরে বিসিএল এর সেরা একাদশের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলবে জাতীয় দল, অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে যারা খেলবেন আর কি। 11 মার্চ মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সচরাচর মিরপুরে 2টায় ম্যাচ শুরু হলেও ইফতারের কথা মাথায় রেখে ম্যাচ শুরু হবে দুপুর 2:15টায়, যাতে ম্যাচ ব্রেকে ক্রিকেটাররা ইফতার সেরে নিতে পারেন। এই সিরিজের ওপর নির্ভর করে আছে সরাসরি বিশ্বকাপ খেলার অনেক হিসেব নিকেশও। বাংলাদেশ পারবে তো? মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।